states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only. ইংরেজিত যেহেতু কইছে ঠিকই কইছে প্রফেসর মোহাম্মদ ইউনূসের এই কথা কিন্তু ভারতের অলরেডি নাকা নিচু মানুষ শুরু হয়ে গেছে, এটা আপনারা সকলেই জানেন। মানে এটাকে ল্যান্ডলক তিনি বললেন, বা এটা ভূ রাজনৈতিক দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ এই কথা তিনি চীনে গিয়ে যখন উপস্থাপন করেছেন বা তখন তিনি মিডিয়ার সামনে যে কথাগুলো বলেছেন, এটা শুনে ভারতের কি অবস্থা সেটা ভয়ানক। আমরা আরেকটু বক্তব্য শুনে আসি। আর ইংরেজিতে যেহেতু করছে কিন্তু ঠিকই করছে। For all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy, build things, produce things, market things. মানে কথা হলো গিয়ে এক কথা সাধারণ বাংলায় যদি বলি, বাংলাদেশের স্বাধীনতার পরে জিয়াউর রহমানের পরে যদি কোনো সঠিক নীতি নির্ধারক তথা বাংলাদেশের উপদেষ্টা প্রধানমন্ত্রী যাই বলেন না কেন যদি এসে থাকে, তিনি হচ্ছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। আরেকটা সেলুট। এখন কাজের কথা হচ্ছে তিনি এটাকে ল্যান্ডলক বললেন। আমাদের নিজের আভ্যন্তরীণ একটা ব্যাপার, বিশেষ করে আমাদের এই যে এত বড় একটা সমুদ্র বা এই যে চিকেন নেক্স যে ব্যাপারটা, এটা আমাদের কিন্তু অভ্যন্তরীণ। চিকেন নেক্স যদি বিচ্ছিন্ন করে দেওয়া হয়, ভারতের কিচ্ছু করার নেই একমাত্র চায়নাকে সাথে নিয়ে। এই জন্য প্রফেসর মোহাম্মদ ইউনূসের এই কথায় আমরা একটু দেখে আসি যে ভারতীয় দূতাবাস থেকে শুরু করে প্রত্যেকটা নীতি নির্ধারক কিভাবে চেতেছে। তো চলুন আমরা সে বিষয়ে একটু দেখে নিই, তারপরে কথা বলবো। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই মন্তব্য নিয়ে ভারতের রাজনীতিবিদ, সাবেক আমলা ও নীতি নির্ধারকদের মাঝে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। তাদের এই টুইট যদি কেউ ফলো করেন তাহলে আপনার বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন। আমি এই যে সুন্দর করে দেখাচ্ছি, এই যে একটা টুইট করেছে মার্চ 31, আজকে হচ্ছে এপ্রিল মাসের যখন শুটটা নিচ্ছি 2 তারিখ। কথা হচ্ছে ওই প্রথমে যে কথাগুলো বললাম যে ইংরেজিতে যেহেতু কইছে, কথা কিন্তু ঠিকই কইছে। এটা হচ্ছে পিনাকি ভট্টাচার্যের একটা বক্তব্য। যাই হোক, কাজের কথা হচ্ছে ভারত এটা নিয়ে অলরেডি এই যে বাংলাদেশের যে গার্ডিয়ান অফ দ্য সি, মানে সমুদ্রকে কেন সে প্রধান দাবি করলো, কারণ বাংলাদেশ আপনারা জানেন যে প্রচুর পরিমাণে কিন্তু সমুদ্র জয় করে ফেলেছে, এটা শেখ হাসিনা আমলেই। সেটাকে বিভিন্নভাবে তারা সেলিব্রেট করেছে। আসলে এটাকে কিন্তু তারা ভারতীয় আধিপত্য, ভারতীয় বিভিন্ন ট্রলার যে এসে মাছ ধরে নিয়ে যেত সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূস এটাকে সেভেন সিস্টারের দিক থেকে প্রেক্ষাপটকে বিবেচনা করেই কিন্তু তাদের এই ল্যান্ডলক বা নিজেদের সি যেটা, বিশেষ করে সাগর যেটা আমাদের বঙ্গোপসাগর। এখন কথা হচ্ছে টুইটার কিন্তু খুবই কম মানুষ ব্যবহার করে থাকে। আপনি টুইটার ব্যবহার করেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন কথা হচ্ছে এই যে বিভিন্ন জায়গা থেকে এই যে সেভেন সিস্টার কথা বলছে, যে বেসিস দ্য সেভেন সিস্টার্স অফ ইন্ডিয়া অ্যান্ড ল্যান্ডলক নিয়ে কেন তারা কথা বললো, এটা নিয়ে কিন্তু প্রফেসর ইউনূসের উপর তারা অলরেডি একটা রাগের একটা বই প্রকাশ তারা ঘটিয়ে দিয়েছে। যাই হোক, আপনাদের আর একটু দেখাবো, তারপরে আমি আপনাদের দারুণ একটা কথা বলে আমাদের আজকে এপিসোডটি শেষ করি। তো চলুন আমরা সেটি দেখে নেই। কোনো প্রতিক্রিয়া না জানালেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্যাল প্রকাশ্যে কথা বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ডক্টর ইউনূসের বক্তব্য। আপনারা জানেন ইলন মাস্ক বিশ্বের ভূরাজনৈতিক বলেন, বর্তমান ট্রাম্প প্রশাসনকে দিকের কথা বলেন, সে কিন্তু টুইটার অলরেডি হাতে নিয়েছে এবং সেটাকে এক্স নামকরণ করেছেন। সেখানে দিয়ে একটা টুইটে ওনাদের যে প্রধান বাণিজ্য উপদেষ্টার যে যারা আছেন বা ওই জাতীয় একজন ব্যক্তি, তিনি তার গায়ে চড়ে গিয়েছে অলরেডি। আপনারা জানেন যে বাণিজ্যের দিক থেকে কিন্তু সেভেন সিস্টার খুবই গুরুত্বপূর্ণ। সেই দিক থেকে প্রফেসর মোহাম্মদ ইউনূস চীনের সাথে যে একটা সম্পর্ক বা গভীর যে একটা কার্যক্রম শুরু করতে যাচ্ছে, বিশেষ করে আমেরিকার সাথে কিন্তু তার যথেষ্ট ভালো সম্পর্ক আছে। চীনের সাথে আমাদের সম্পর্ক হলেই জাস্ট অ্যাভেলেবেল, কিন্তু ভারতকে আমাদের কোনোভাবে জায়গা দেওয়া যাবে না, সেটা আমরা দেখলাম। এখন কথা হচ্ছে যেহেতু এই পর্যন্ত বিষয়টি গড়িয়ে গেছে, আর সেভেন সিস্টার নিয়ে ফাইনালি যেটা বলে আজকের কন্টেন্টটি শেষ করি, সেটা হচ্ছে এই সেভেন সিস্টার্স যেটা আমাদের একেবারে মুরগির একটা গলা বলা যায়, সেই মুরগির গলা কিন্তু অলরেডি যদি বিচ্ছিন্ন করে দেওয়া হয় সেটা চীনের জন্য অবশ্যই সুবিধা হবে। কিন্তু ভারতের মূল মাথা ব্যথা কিন্তু সেভেন সিস্টার নিয়ে, কিন্তু তাদের ভূ রাজনৈতিক ব্যাপার বলেন, তাদের মণিপুর বলেন, বিভিন্ন সংঘাত বলেন, এটা নিয়ে নরেন্দ্র মোদীর কোনো কথা নেই। সেখানে যারা সংখ্যালঘু মুসলমান আছে তাদের অত্যাচার করে থাকে, এগুলো নিয়ে তাদের কথা নেই। অথচ বাংলাদেশে ইউনূস কেন ওই কথা বললো, এটা নিয়ে তাদের মাথা ব্যথা। এই হচ্ছে বর্তমান প্রেক্ষাপট। আপনি সেভেন সিস্টার নিয়ে কী বলতে চান, বা সেভেন সিস্টার আদতে বিচ্ছিন্ন করে দেওয়া সম্ভব হবে কিনা? বাংলাদেশে ফেনী নিয়ে তারা কথা বলে, কিন্তু ফেনী নিয়ে তাদের আর একটু মাথা ঘামাতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। আর সেভেন সিস্টার্স শান্তিতে থাকুক, তারা আমাদের শান্তিতে থাকতে দিক, এবং বাণিজ্যিক ব্যাপারটি নিয়ে তারা যেন কোনোভাবে বাংলাদেশের উপর ছড়ি না ঘোরায়। অনেক শেখ হাসিনাকে নিয়ে অনেক তারা তালবাহানা করেছে, কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব বর্তমান সময়ে, কিন্তু তিনি একজন অর্থনীতিতে যথেষ্ট, তার এই সি বা ওশান বা বাণিজ্য নিয়ে তাকে বেশি বোঝানো লাগবে না, সেই ভালো বিষয়টি বুঝতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রফেসর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমাদের গতকালকে দারুণ একটা ভিডিও শিখেছে, সে আদতে 5 বছর ক্ষমতা থাকতে পারবে কিনা সেটা অবশ্যই দেখে নিতে পারেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে। আসসালামু আলাইকুম।